আমি আজকে ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জায়গাতে আইছিলাম, আসলে মনে হচ্ছে কি বিদেশের কোনো একটা দেশে আছে এই মুহূর্তে। আসলে খুবই সুন্দর একটা ভিউ। পাবনা জেলার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আছি, ভিতরে বললেই চলে। আসলে খুবই সুন্দর, চারিদিকে শুধু এত সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে, আসলে মনে হচ্ছে সেম বাইরের কোনো দেশে এখন আছি। দেখেন খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। আসলে আমাদের দেশটা সুন্দরই হতো যদি দুর্নীতি না থাকতো। আসলে আমাদের দেশের থেকে যে পরিমাণ অর্থ বাইরে চলে যায়, তা আসলে কি বলবো, খুবই আফসোস লাগে। দেখেন এখানকার যে পরিবেশটা, চারিদিকে এত সুন্দর লাগতেছে, মানে পরিবেশটা অনেক সুন্দর এক কথা বললে চলে। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমাদের দেশটা পরিচালনা সব ভালো না, ঠিক আছে। এই কারণেই, দুর্নীতির কারণে দেশটা আজকে অনেক পিছিয়ে আছে। কিন্তু আমি যে এই মুহূর্তে যে জায়গাটা আছি, এই পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে, আসলে মনে হচ্ছে কি সেম দেখেন বাইরের কোনো একটা দেশেতে আছে এই মুহূর্তে। খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর। তা আসলে সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এই জন্য মনে করলাম যে আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সে পাবনা জেলার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখেন কত সুন্দর একটা জায়গা। আসলে ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন এবং পেজ থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। খুবই সুন্দর দৃশ্যমান। কে কবে যে এখন আমি আমাদের বাংলাদেশে আছি, পাবনাতে। সত্য কথা, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা। আসলে শুক্রবারের দিন এখানে আরো ভালো লাগে, আজকে শুক্রবার ছিল না। তো এত সুন্দর জায়গাতে আইসে ঘুরতে, আসলে বিকাল টাইমে তো আরো ঘুরতে অনেক ভালো লাগে। এই জন্য মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে। আসলে অনেকদিন ধরে আসবো আসবো, আসতে পারিনি। আসলে আমার বাড়ির থেকে বেশি দূর না, বেশি দূর না বললে 2 কিলোমিটার। আমার বাড়ির থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2 থেকে 2.5 কিলো, কিন্তু তারপরও আসতে পারি না, আসলে সময় পাই না ওইভাবে। এখানে দেখেন প্রচুর পরিমাণ লোকজন। আর এই যে আমার 5 জোড়া কার, সাইকেল নিয়ে সেরে ঘুরতে ঘুরতে চলে আইছিলাম। আসলে কি আর বলবো, হোন্ডা বেঁধে সেরে বিদেশে গেছিলাম, হোন্ডা কিনা এখনো হয় নাই। ইনশাল্লাহ আশা করি হয়তো সামনে কিনবো। আপনারা সবাই একটু দোয়া করবেন আর একটু সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ আজ হোক কাল হোক, ইনশাল্লাহ হয়তো গাড়ি আবার কিনবো। কারণ আজ না হোক কাল অবশ্যই কিনবো, কারণ গাড়ি ছাড়া ভিডিও বানানো যায় না। সেই জন্য মনে করলাম যে সাইকেলটা নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসি, যেহেতু 2-2.5 কিলো, আর বিকাল টাইমে এসব জায়গায় ঘুরতে ভালোই লাগে। এই জন্য মোটামুটি চলে আসছিলাম এক কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকুক সুস্থ থাকুক, এই কামনাই করি। ওকে, আল্লাহ হাফেজ।